أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب আসুন এখন আমরা বানান করে পড়ব ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ তায়া জবর তাই ওয়া আ তাই নুন আলিফ জবর না ওয়া আ তাই না। এই যেখানে দেখেন আলিফের উপরে দেখেন খারা জবর হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে তখন আপনি সে খারা জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। খারা জবর খারাজের উল্টা পেশ মদের অন্তর্ভুক্ত এক আলিফ লম্বা করে পড়বেন। ওয়া আতাই নুন আলিফ জবর না, দেখেন নুনের উপরে এক জবর হয়েছে তারপর খালি আলিফ আসছে। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। ওয়া আতাইনা মিম ওয়াও পেশ মু, দেখেন মিমের উপরে এক পেশ তারপরে দেখেন ওয়াও সাকিন। এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে আপনি এক পেশওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। সিন লাম জবর সাল মুসাল, কাফ জের কি, তা খারা জবর তা কিতা, বা জবর বা কিতাবা, দেখেন তার উপরে খারা জবর। যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। ওয়াউ জবর ওয়া, দেখেন ওয়াওয়ের উপরে এক জবর। যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে এক জবর হইলে তাড়াতাড়ি পড়বেন, এক জের হইলে তাড়াতাড়ি পড়বেন, এক পেশ হইলে তাড়াতাড়ি পড়বেন। কারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতওয়ালা হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ঠিক আছে। জিম জবর যা, আইন লাম জবর আল, যা আল নুন খারা জবর না, যা আল না, হা পেশ হু, যা আল না হু। ঠিক আছে, দেখেন নুনের উপরে দেখেন খারা জবর। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে তখন আপনি সে খারা জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। ঠিক আছে। খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ লম্বা করিয়া পড়িতে হয়। হা পেশ হু, জাআলনাহু, হা পেশ হু। দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম জের লি, হুদাল্লি, দেখেন দালের উপরে দুই জবর আছে তারপরে দেখেন ইয়া আছে। আমি ইয়াটাকে বাতিল করে দিলাম, দাল গিয়ে লামটাকে ধরাইলাম। ঠিক আছে, আপনিও ইয়াটাকে বাতিল করে দিবেন। এখানে পড়ার সময় শুধু ইয়াটা বাতিল হবে, কিন্তু লেখার সময় এই ইয়াটাকে লিখতে হবে। ঠিক আছে। তো এখানে দেখেন দালের উপরে দুই জবর, তো দুই জবরের নাম হলো তানবিন। তানবিনের পরে যে হরফটা আসছে লাম, লামটা হলো ইদগামে বেলা গুন্নার হরফ। ইদগামে বেলা গুন্না অর্থ হলে গিয়া গুন্না সারা মিলিয়ে পড়া। ঠিক আছে। তে দালটা লামের সাথে মিলিয়ে পড়বেন, গুন্না সারা পড়বেন। দাল লাম দুই জবর দাল, এখানে দাল দুই জবর দান হওয়ার কথা ছিল, কিন্তু দাল গিয়া লামের সাথে মিশবে। দাল লাম দুই জবর দাল, হু দাল, লাম জের লি, বা জবর বা লিবা, নুন ইয়া জের নি, লিবানি। দেখেন ইয়াটা হলো মদের হরফ। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজাটা আসছে, এটাকে বলা হয় লম্বা হামজা। দ্বিতীয় শব্দের প্রথমে লম্বা হামজা আসলে আপনি মদের হরফটাকে তিন আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে মুনফাসিল। লিবানি, হামজা সিনজের ইস, র আলিফ জবর র, ইস র, দেখেন রার উপরে এক জবর তারপর দেখেন আলিফ, আলিফটা হলো মদের হরফ। মদের হরফের পরে একই শব্দের মধ্যে গুল হামজাটা আসলে মদের হরফটাকে চার আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে মুত্তাসিল। ইস র, হামজা ইয়াজের ই, লাম জবর লা, ইলা, হামজা লাম জবর আল্লাহ, আলিফ জবর লা, আল্লাহ, দেখেন লামের উপর এক জবর তারপর দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা, খাজের খি, তাত্তাখি, দাল ওয়াও পেশ দু,
তাত্তাখিদু দেখেন দালের উপরে এক পেশ, তারপরে দেখেন ওয়াও সাকিন। এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক পেশওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। আল্লা তাত্তাখিদু মিম নুন জের মিউ, দেখেন মিমের পরে দেখেন নুন আসছে, নুনের উপরে দেখেন সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে যে হরফটা আসছে দাল, দালটা হলো ইখফার হরফ। নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে গুন্না করে পড়বেন, সেটাকে বলা হয় ইখফা গুন্না। দাল ওয়াও পেশ দু, দালের উপরে এক পেশ, তারপরে দেখেন ওয়াও সাকিন। এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে আপনি এক পেশওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। নুন ইয়াজের নি, নুনের নিচে এক জের, তারপরে দেখেন ইয়া সাকিন। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। মিউদুনি ওয়াউ জবর ওয়া, কাফ ইয়া জের কি, ওয়া কি, লাম আলিফ দুই জবর লান, ওয়াকিলান। দেখেন লামের উপরে দুই জবর, তারপরে দেখেন আয়াত আছে, আয়াতের মধ্যে থামতে হবে। তো দুই জবরওয়ালা হরফের উপরে কিভাবে থামবেন? দুই জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল দুই জবরওয়ালা হরফ থেকে দুই জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন, দুই জবরওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে এক আলিফ লম্বা করে পড়বেন। এখানে আছে ওয়াকিলান, ওয়াকিলান। এখন যদি আমরা থামি তাহলে হবে ওয়াকিলা, ওয়াকিলা। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আসুন পরবর্তী অংশে যাচ্ছি। জাল রা পেশ যুর, রা জের রি, যুররি, ইয়া রা ইয়া জের রি, যুররি, ইয়া জবর ইয়া, যুররিয়া, তা জবর তা, যুররিয়াতা। মিম নুন জবর মান, হা জবর হা, মিম লাম জবর মাল, হামাল। নুন আলিফ জবর না, হামালনা। দেখেন নুনের উপরে এক জবর হয়েছে, তারপরে খালি আলিফ আছে। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। মিম জবর মা, আইন জবর আ, মা আ। নুন ওয়াও পেশ নু, মা আ নু। হা দুই জের হিন, মা আ নু হিন। দেখেন হার নিচে দুই জের হয়েছে, তারপর দেখেন আয়াত আছে, তো এখানে থামতে হবে। দুই জেরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল দুই জেরওয়ালা হরফ থেকে দুই জেরকে ফেলে দিয়ে সাকিন দিবেন, ঠিক আছে। এখানে আছে নূহিন, যদি আমরা থামি তাহলে হবে নূহ। যুররিয়াতা মান হামালনা মা'a নূহ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। দেখেন নুনের উপরে তাসদিদ হয়েছে, নুনের উপরে তাসদিদ হইলে গুন্না করা ওয়াজিব, ঠিক আছে। হ্যাঁ, মিমের উপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব, আর ওয়াজিব গুন্নাকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। হা উল্টা পেশ হু, দেখেন হার উপরে উল্টা পেশ হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে উল্টা পেশ হয়েছে, তখন আপনি সেই হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, কাফের উপরে এক জবর, তারপর দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। নুন জবর না, কানা। আইন বা জবর আবে, দাল আলিফ দুই জবর দা, আবে দা। দেখেন দালের উপরে দুই জবর, তারপরে দেখেন হরফটা হলে গিয়া শিন। দুই জবরের নাম হলো তানবিন, তানবিনের পরে যে হরফটা আসছে শিন, শিনটা হলো ইখফার হরফ। তানবিনের পরে ইখফার হরফ আসলে আপনি তানবিনটাকে গুন্নাহ করে পড়বেন, সেটাকে বলা হয় ইকফা গুন্না। আবেদা, আর ইকফা গুন্নাকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। শিন জবর শাহ, কাফ ওয়াও পেশ কু, শাকু। র আলিফ দুই জবর রান, শাকুরান। এই যেখানে দেখেন রার উপরে দুই জবর হয়েছে, তারপরে দেখেন আয়াত আছে, এখানে আয়াতের মধ্যে থামতে হবে। তো আপনি দুই জবরওয়ালা হরফের উপরে কিভাবে থামবেন? দুই জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল দুই জবরওয়ালা হরফ থেকে দুই জবরকে ফেলে দিয়ে এক জবর দিয়ে এক আলিফ লম্বা করে পড়বেন। এখানে আছে শাকুরান। এখন যদি আমরা থামি তাহলে হবে শাকুর।
إنه كان عبدا شكورا